अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा क़वाम तेरे गे तेरा क़वाम तेरे गे गावा या रसूल अल्लाह तेरा क़वाम तेरे गे गावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह हलीमा करके दीवे के कदी सरकार नो वेखे हलीमा करके दीवे के कदी सरकार नो वेखे मैं केड़ी सेज तेरे लई मैं केड़ी सेज तेरे लई सजावा या रसूल अल्लाह मैं केड़ी सेज तेरे लई सजावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह पागला बाजू तकबीर ভালো আরো জোরে হবে হ্যাঁ চলো নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো নারে তাকবীর অনেক অনেক ধন্যবাদ আমার ছোট ছোট ভাইদের এবং আমার দাদাদের যারা আমাদের সহযোগিতা করছেন। এবার আমাদের একটা খুব প্রিয় গজল আপনারা ইউটিউবের মাধ্যমে শোনেন, সেই গজল ছোট করে গাইবো, তারপর ইনশাআল্লাহ আমরা সিঙ্গেল কণ্ঠে ফিরে যাব। আপনারা যেমন বলবেন তেমন পরিবেশন করে শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো। হ্যালো হ্যালো বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কি ঘোষণা? আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নেয়ামত
নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন দুনিয়াতে আমরা অনেক যারাই শাক সবজি ফল মূল খেয়ে যা বেঁচে থাকি আমরা অনেক জনা মনে করি বাদায় চাষ হয় তবে তো খাওয়া হয় আমার আব্বা চাষ করে তবে তো আমরা খাই কিন্তু দুনিয়াতে যখন তোমার চাষে খরা পড়ে যায় যখন চাষ বন্ধ হয়ে যায় ফলন কম হয় তখন বলে না আল্লাহর কাছে দোয়া করো হুজুরকে বলো হুজুর একটু চাষবাস কম হয়ে যাচ্ছে দোয়া করতে বলো না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান আধার ভুবনকে আলো করে আধার ভুবনকে আলো করে চাঁদের কিরণে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আমি তোদের মালিক আমি প্রভু আমি রব আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে কোরআনকে যদি মেনে চলো কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ওলো ঘরের ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদুর ও মোর নোর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে গোরে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ওলো ঘরের ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদুর ও মোর নোর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় ইনার ওলি গলি মেঘে পিলে মোহাম্মদ বসে আমার নবী দুনিয়ার মধ্যে আসলেন এই দুনিয়াতে কারা কারা কোথায় কোথায় খুশি মানায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মক্কা মদিনার ওলি গলি
महफिले मोहम्मद বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে মক্কা মদিনার অলি গলি महफिले मोहम्मद বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় একদিন ইমাম হাসান আর ইমাম হুসাইন খেলা করতে 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 নানা জানকে ওই বাইনা ধরে বলে নানা জান আমরা ঘোড়া চড়বো কেন সেই সময় খেলা করতে করতে তো আমার নবী বলে এখন এক্ষুনি এই মুহূর্তে ঘোড়া কোথায় পাবো আমার নবীকে যখন প্রশ্ন করা হয় আমার নবী চিন্তা করে কেন আল্লাহ রাসূল তার দুই নাতি দুই নওয়াসা ইমাম হাসান ইমাম হুসাইনকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন এই দুনিয়াতে যখন ওই বললেন আবার বারণ করার পরে চিন্তা করলেন যে ছোট ছোট বাচ্চাদের মনে যদি কষ্ট হয় তখন কি করলেন আমার নবী নিজেই এই জমিনে হাত রেখে বলে আমি ঘোড়া সাজছি আমার পিঠের উপরে তোমরা ওঠো আমি তোমাদের ঘোড়া সওয়ারি হব যখন এই কথা বলল তখন মা ফাতেমা দূর থেকে দেখতে পেয়ে আহা আমার আব্বার মনে কত কষ্ট হচ্ছে যখন মা ফাতেমা বারণ করতে গেলে একটা ছোট্ট একটা ছড়ি নিয়ে তখন আমার নবী দো জাহানের বাদশা কি উত্তর দেয় এবং যখন পিঠ মুবারকের উপরে ওঠে ইমাম হাসান ইমাম হোসেন প্রশ্ন করে বলো তো না না আমরা দুই ভাই তো তোমার পিঠের উপরে আছি বলো আমার ওজন বেশি আমি ভারী না আমার ভাই ভারী ইমাম হাসান ভারী না ইমাম হোসেন ভারী এবার আমার নবী কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো গো মোদের নানা হাসান ভারী না হোসেন ভারী মা জোহরা করে তাড়া বলে দাঁড়া রে আনছি চড়ি কিছু বলো না ও ফাতেমা নবী বলছে কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান নানা জানকে দে এবার ছেড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় শেষ কথা আমরা এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে আমরা কিছু কিছু মানুষ মনে করি আমাদের মনে জীবন ভর মরণ হবে না আমরা সারা জীবন থাকবো আমি নিজের রেলা দেখাবো অহংকারী দেখাবো এই দুনিয়াতে আমার টাকা আছে এলাকায় আমি সবথেকে বড় লোক আলে আমার উপরে আর কোনো কথা চলবে না এই দুনিয়াতে সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে অনেকজন আপনাদের এদিকে কিন্তু আমাদের ওইদিকে এমন এমন মানুষ দেখা যায় যে দেখে মনে হয় এরা জীবনে মনে হয় মরবে না মনে করে এইরকম কিন্তু দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমরা যে ভুল করি ছোট ছোট পাপ গুলো করি নামাজ না পড়লে কি গুনাহ রোজা না করলে এই দুনিয়াতে কি গুনাহ সবকিছু জানি জেনে শুনে করি কিন্তু তার মধ্যে এক কিছু কিছু ছোট ছোট ভুল আছে দেখবেন আমাদের ফ্যামিলি যখন ছোট ছোট ফ্যামিলি হয় আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার পরে স্ত্রী আমাদের বিবি আমাদের বউ বলে আচ্ছা আমাদের তো জীবনটা পার হয়ে গেল এই যে ছোট ছোট বাচ্চা এদের ভবিষ্যৎটা কি হবে তাহলে ভবিষ্যৎ করার জন্য আব্বাকে বললো স্বামীকে বললো যে এদের নামে কিছু টাকা ব্যাংকে ফিক্স করে দাও না বড় হলে এই টাকাগুলো যখন উঠবে তাহলে তুমি বাঁচো আর মরো ওর ভরসা নেই আল্লাহর উপরে স্বামী বাঁচবে কি মরবে ভরসা নেই ওই স্বামীকে বললো ফেলে দাও তারপর যা হয় হবে দেখা যাবে ছেলে বলে আমি বাঁচি কি তুমি বাঁচো কেউ বলা যায় না তাহলে আমরা কি করি টাকা কি ফেলে দিলাম আর 50,000 টাকায় 5 লাখ টাকা উঠবে ছেলে বড় হবে মেয়ে বড় হবে আর ওই টাকাটা তুলবে তুমি বেঁচে থাকবে কি জানে না পটল তুলবে কি কেউ জানে না যখন ওই টাকাটা তোমার ছেলে পুলে তুলবে কত আরামে থাকবে টাকাটা নিয়ে ফারাগতে থাকবে
থাকবে, কি মজায় থাকবে দুনিয়াতে। কিন্তু তুমি জানো এই টাকাটা যে বাড়লো সুদে 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 সুদে, এই দুনিয়াতে আমরা মদখোরকে কোনোদিন মসজিদে ঢুকতে দিই না, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ আমরা সুদের মধ্যে কিন্তু লিপ্তে আছি, কিন্তু আমরা বুঝতে পারি না এই ব্যাপারটা। কিন্তু এই দুনিয়াতে ওই তোমার টাকাটা যে বাড়লো, ছেলে পুলে যে আরাম করে খাবে, কালকে আমাদের ময়দান ওর যদি জন্য যদি তোমার কাছে ধরা হয়, আল্লাহ তোমাকে যদি পাকড়াও করে, যদি তুমি তোমার ছেলেকে বলো হ্যাঁ গো বাবু তোমার জন্য তো এত করেছি, তুমি একটা কাজ করো অর্ধেকটা তুমি নাও অর্ধেকটা আমি থাক, হ্যাঁ যদি আল্লাহ যদি আবার কি যে হ্যাঁ অর্ধেকটা তুমি নাও, বলে অর্ধেক কেন, একটাও তোমার কাছে নেই, কে তুমি, তুমি আমার আব্বা, সেখানে তোমার ছেলে তোমাকে চিনবে না। যে বউ বলে চলো দাও একটু পেলে, সেই বউ তোমাকে চিনবে না। তুমি দুনিয়াতে পাপ করছো, এই দুনিয়াতে টাকা ভর্তি করে রেখে যাচ্ছ আলমারিতে, তোমার চারটে ছেলে দেখবে মরে যাবে, তোমার ওই নিজের কাফনটা নিজে কেনার মতো পয়সা কাউকে বার করে দিতে পারবে, বলতে পারবে কাকা আমার আলমারিতে ওইখানটায় টাকা আছে, ওই কাফন কেনার টাকাটা দাও না, অন্যজনা কিন্তু টাকা দিয়ে কিনে দেয়। কি দাম এই দুনিয়াতে। তোমায় যখন শুয়ে থাকবে চারটে ছেলে যদি হয়, একটা বৌমা বা একটা ছেলে আবার উকি মেরে মেরে দেখবে আলমারির দিকে, কেউ আবার দখল করে না। তো এই তো চিন্তা ভাবনা দুনিয়াতে। আর তুমি কাদের জন্য চিন্তা ভাবনা করো? চিন্তা ভাবনা করতে লাগবে, কিন্তু ওইখানের জন্য চিন্তা করা লাগবে। কবি শেষ কথায় অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই। আর আমার জমানো ধন দাওলাত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো, আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে। যখন তোর থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো ঘরের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে, আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে, কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজন কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার মা জননী আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে সারা জীবন নিঃস্বার্থে ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছো শুনুন,
মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো, চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো, মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। তারপরে শুনুন, আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দেই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতের দিন, মা জননীর এক রাতের দিন শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে দেখুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে
ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন।